আসসালামু আলাইকুম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমার এই শখের আম বাগান। অনেক দিন হয়, প্রায় 1 বছর আমি আম বাগান আসি নাই। এখন আম বাগানটা একটু আপনাদেরকে দেখাই এবং শেয়ার করি কি কি সমস্যার কারণে আম বাগানটা এরকম হয়েছে। এই দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে আম আসছে, বাট আমগুলোর আকার একটু ছোটো। আর এই গাছটা মারা গেছে। কেন মারা গেছে আমরা কিছু জানি না। হঠাৎ করে আজকে দেখতেছি যে গাছটা একদম মরে গেছে। এর কোনো সদুত্তর নাই আমার কাছে। পাশে আবার এই যে এই গাছটার মধ্যে দু একটা আম ধরছে। এই দেখেন, হ্যাঁ, এই আম গাছটার মধ্যে কিছু আম ধরছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কোনো আম ধরে নাই। এটার মধ্যে আবার এটা ছোট, দেখেন। এই যে এটা, এই যে বাহ, সুন্দর। আর একটা গাছটা অবশ্য ছোট, হ্যাঁ, গাছটা ছোট আর ঠিক মতো পরিচর্যা করা হয় নাই মনে হয়। এখানে প্রায় 40টার মতো গাছ আছে। এই বাগানের বয়স হইল অলমোস্ট 10 ইয়ার্স। আমি এইভাবে করে রাখছি, কিন্তু আমার জানা নাই যে কীভাবে এগুলার পরিচর্যা করতে হয়। ম্যাক্সিমামই হইল আমরুপালি, এগুলা সবগুলাই আমরুপালি। দু একটা অন্য জাতের আম থাকতে পারে, কিন্তু আমার জানা মতো সবগুলোই হলো আমরুপালি। দেখেন, এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো যে পাশেই আমার আরেক চাচাতো ভাই, সে একটা যে ইসের বাগান করছে, যে কাঠ গাছের বাগান করছে। কাঠ গাছগুলা আম গাছের দিকে আইসা পড়ছে। এখন অন্যজনে করছে, এটা তো কিছু করার নাই। কিছু বলতে গেলেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই দেখেন, আমার এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30টা 35টার মতো গাছ আছে। এই যে এইটা, যদি কারো জানা থাকে যে এই আম গাছগুলার কীভাবে পরিচর্যা করলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে, দয়া করে যদি কেউ কমেন্টস করে জানান, তাহলে আমি উপকৃত হব। এই যে পাশ দিয়ে আবার ওই বিদেশি গাছ দেখে, তার পাশ দিয়ে একদম বাগানের সাইড দিয়ে দেশি আমি ওই যে মেহগনির গাছের চারা বুনছিলাম, তো ওই গাছের নিচে হইতে চায় না গাছ, তবু এইভাবেই করছে যাতে গাছগুলা হয় আর কি, মোটামুটি তবুও হচ্ছে। এক সাইড দিয়ে যাতে এই যে বিদেশি গাছগুলোকে একটু প্রোটেকশন দেওয়া যায়, এই জন্য এই কাজটা করছি। আপনারা দেখেন, এই যে হ্যাঁ,
ওই সাইডের একটা গাছ বেশ আম ধরে, একটু দেখি এটা আমার ধরছে নাকি এবার। এই যে এই ক্ষেতটা, এটা আবার অন্যজনের ক্ষেত, এটা আবার অন্যজনের। এই যে এখানে এই গাছের মধ্যে বেশ কয়েকটা আম আসছে। এটার মধ্যে দেখেন যে আম ধরছে, কিন্তু আমগুলা এইরকম, কি কারণে এরকম হইতে পারে একটু কেউ জানলে একটু জানাবেন। তো বুঝতে পারতেছি না কি কারণে এটা হচ্ছে আর কীভাবে পরিচর্যা করলে। এইখানে অনেকগুলো গাছ ছিল, প্রায় 4-5টা গাছ ছিল, এই যে খালি জায়গাটা এইখানে, এগুলো সব মরে গেছে। পরিচর্যা করার মতো তেমন কেউ নাই, যার জন্য পরিচর্যা হয় না। কেউ যদি জানেন দয়া করে হেল্প করবেন। এই হলো আমার আম বাগানের অবস্থা। ওই যে মাঝখানের ওই গাছটার মধ্যে কিছু আম ধরছে, এই আর কি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এদিক দিয়ে হাঁটতেও ভয় লাগে, সাপ আছে কিনা জানি না, সাপ টাপ থাকতে পারে। ও, ওই যে ওইখানে একটা গাছের আমগুলো খুব বড় দেখা যাচ্ছে। এটা তো আম্রপালি না, এই গাছটা দেখেন, এটা আম্রপালি না, এটা অন্য কোনো জাত হবে, যেটা হয়তো আমি চিনি না, জাতটা সম্পর্কে আমার আইডিয়া নাই। এগুলো তো কোনো সার বা বিষ দেওয়া হয় নাই, একদম ফ্রেশ। ওয়াও, এই হলো আমার আম গাছের, আম বাগানের অবস্থা। আসতে পারি না, বছরে 2-1বার আসি, সে সময় যতটুকু করা যায় মানুষকে বললে অনেকে করতে চায় না। ছোটো ভাই আছে 2টা, কিন্তু তারা এগুলোর প্রতি অতটা আগ্রহী না। আমার আগ্রহী মূলত এই আম বাগানটা এখন আছে। ওরা তো চাচ্ছিল যে আম বাগান কেটে ফেলে অন্য কোনো গাছ, কাঠ গাছ লাগাই দিতে, কিন্তু আমি চাচ্ছি না। এবার আমের এইটা উঠলে পরে চিন্তা করতেছি ভালোভাবে পরিচর্যা করব, দেখি কেমন হয়। ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।